একটা ভিডিও দেখাই আগে, তারপরে কথা শুরু করব। 12 ঘন্টা জার্নি করে আমরা গেছিলাম মালয়েশিয়া প্যালেসের এই জেলখানাতে দুজন প্রবাসীর সঙ্গে দেখা করতে। সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে সেই দুজন হচ্ছে বাপ এবং ছেলে। তো বাপ এবং ছেলে সহ 8 জন মালয়েশিয়ার জেলখানাতে আছে 1 বছর। তারা দেশে যেতে পারছিল না। তো তাদের কেসটা ওই ভাই আমার কাছে নিয়ে আসে এবং আমি মালয়েশিয়ান উকিলকে যখন দিই, উকিল তাদের বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অলরেডি 2 জনের টিকিট দেওয়া হয়ে গেছে। আরো 6 জনকে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে একেবারে ছোট্ট করে বলতে চাই যে ক্যাম্পে একজন লোক যদি ক্যাম্পে থাকে, তার সাজা যদি শেষ হয়ে যায়, টিকিট দিতে হলে কোনো লয়ার লাগে না। লয়ার কখন লাগে? লয়ার লাগবে হলো তখন যখন আপনার এই ব্যক্তিকে ইমিগ্রেশন অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে ওনারে কোর্টে চালান দিছে। কোর্টে চালান দিলে আপনার কাছে দুইটা অপশন থাকে। একটা অপশন হলো আপনি জরিমানা দিয়া ওনারে তাড়াতাড়ি দেশে পাঠাবেন। আরেকটা অপশন হলো কোর্টে যেই রায় দিবে ওনার সাজা হয়েছে সেইটা আপনি যদি উকিল ধরেন, সেই উকিল হয়তো আবেদন করতে পারে কমানোর জন্য। এই এতটুকুই কাজই উকিলে করতে পারবে। আমার একজন লোক ইমিগ্রেশনে ধরা পড়লো, আমি একজন উকিল নিয়ে যাব ইমিগ্রেশনে, কোনো দরকার নাই। আপনি নিজে নিজে যান ইমিগ্রেশনে, আপনি নিজে নিজে ইমিগ্রেশনে যেতে পারেন, কোনো সমস্যা নাই যদি আপনার ভিসা থাকে। এখন ইমিগ্রেশনে দেখা গেল যে অনেকের একটা ধারণা যে আমার এই লোকটা 14 দিন ধরে জেলখানায় রাখছে, 14 দিন রিমান্ডে রাখছে, আমি তো ওনার খোঁজ পাইতেছি না। এর কারণ হলো দেখেন, একটা ইমিগ্রেশন অফিসার যাকে আইও বলে, এই আইওর আন্ডারে প্রায় 40-50 জন আসামি থাকে, 40-50 জন অবৈধ লোক থাকে। এই প্রতিটা লোকের ওর একটা রিপোর্ট তৈরি করতে হয়, বড় সড়ো একটা রিপোর্ট। আপনার বয়স কত, আপনার পাসপোর্ট নাম্বার কি, আপনি মালয়েশিয়ায় কীভাবে আসছেন, এইটা আবার ওই আপনি যেই জায়গা দিয়ে আসছেন সেই ইমিগ্রেশনে যাচাই বাছাই করতে হয়। আপনি কিভাবে আসছেন, আপনার ফিঙ্গার, মোট কথা আপনার একটা ফাইলও তৈরি করতে হয়। তাইলে একজন আইও যখন লোক ধরে, ওর আন্ডারে 40-50 জন লোক থাকে। এখন এই 40-50 জন লোকের ডেটা তৈরি করতে সময় লাগে, যার কারণে 14 দিনের মধ্যে আপনি যতই কিছু বলেন আপনার লোকের ওরা না দেখা করতে দিবে, না আপনার সাথে যোগাযোগ করতে দিবে। কাজী আপনি একটা লয়ার নিয়ে যদি ইমিগ্রেশনে যান, একেবারে অযথা আপনি এই জায়গায় টাকাটা নষ্ট করবেন। আমি আপনাকে বলবো যে 14 দিন আপনি অপেক্ষা করেন, এবং 14 দিনের আগে 13 দিন কিংবা 12 দিনের দিন আপনি যদি ইমিগ্রেশনে যান, ইমিগ্রেশনে যে কোনো ইমিগ্রেশন, আপনার ভিসা থাকলে পঙ্গমাট কুয়াশায় যাবেন, ফটো স্টেট নিয়ে আপনি ওখানে যাবেন এবং যাওয়ার পরে বলবেন আমার এই লোকটা এমুক জায়গায় ধরা পড়ছে, ওনার স্ট্যাটাসটা কি আমি সেটা জানতে আসছি। আপনি এই কথা বলার সাথে সাথে ইমিগ্রেশন থেকে আপনারা হয়তো জিজ্ঞেস করবে তুমি তার কী হও, আপনি আত্মীয় হন কিংবা ভাই হন কিংবা বন্ধু হন, যেটাই হন আপনি বলবেন, ওনারা আপনার স্ট্যাটাস জানিয়ে দিবে যে এত তারিখে অমুক জায়গায় তারে কোর্টে উঠাবো। তো ওরা যখন বলবে যে এত তারিখে অমুক জায়গায় তারে কোর্টে উঠাবো, তখনই আপনি ওই কোর্টে সকাল 7টা বাজে কিংবা সকাল 8টা বাজে যান। উকিলের অভাব নাই, ওই কোর্টে 3-4 জন উকিল এসে বসে থাকে, 3-4 জন উকিল ওখানে বসে থাকে, আপনার অভাব নাই। এখানে জেলখানায় কোনো উকিলের প্রয়োজন নাই, জেলখানায় উকিলের কোনো কাজ নাই। যারা এই ধরনের ভিডিও তৈরি করেন কিংবা যারা এই যে ভুল তথ্যগুলি দেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এখনও সময় আছে। মহিলা বললে আপনারা ফইরা আমি বললাম না, নাইলে এই ভিডিওতে আপনারা আমি ঠিকই ফইরা বলতাম। ভালো থাকবেন।